হ্যালো, আমি এখন বসে আছি কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আমার ব্লগটা শুরু করছি। আমার আওয়াজ কতটা শোনা যাবে সেটা গ্যারান্টি দিতে পারছি না, কারণ আশেপাশে প্রচুর মানুষজন রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। প্রত্যেকটা করে বাস আসছে, প্যাসেঞ্জার নিচ্ছে এবং চলে যাচ্ছে তারা তাদের গন্তব্যের দিকে। আমরাও যাব। নমস্কার, আমি তুলি চক্রবর্তী। আবার একটা নতুন জার্নির গল্প নিয়ে চলে এসেছি। গত 22শে অক্টোবর আবার যাত্রা করেছিলাম উত্তরবঙ্গের দিকে। এবার কোনো গ্রুপ নয়, একাই গিয়েছিলাম এবং খুব কম সময়ে প্ল্যান করেছি। আর তাই জন্যেই ট্রেনের ডাইরেক্ট টিকিট আমি পাইনি। তাই কালনা থেকে বারসই জংশন পর্যন্ত একটা টিকিট এবং সেখান থেকে এনজেপি পর্যন্ত আরও একটা টিকিট করতে হয়েছিল আমাকে। যাই হোক করে টিকিট তো পাওয়া গেল, যাওয়ার দিনও এগিয়ে এলো। এবার হঠাৎই কি মনে হতে 21 তারিখে একবার ট্রেনের আপডেট দেখতে বসলাম, আর ঠিক তখনই হলো সর্বনাশ। প্রথম যে ট্রেনটা ছিল সেটার টাইমিং সব ঠিকঠাক চললেও দ্বিতীয় যে ট্রেনটা ছিল বারসই থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার, সেটা কিন্তু দেখলাম বিগত এক সপ্তাহ ধরে 3 থেকে 4 ঘন্টা লেটে রান করছে। অর্থাৎ আমি ওই অনুযায়ী গেলে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যাবে। তাই কোনো কিছু না ভেবে সোজাসুজি ট্রেনের টিকিটগুলো ক্যান্সেল করলাম এবং বাসের একটা টিকিট কেটে নিলাম। আর পরের দিন সন্ধেবেলা হতেই যাত্রা শুরু করলাম কালনা থেকে। কালনা ফেরিঘাট পেরিয়ে কালী পুজোর নো এন্ট্রি থাকাতে কৃষ্ণনগরের ডাইরেক্ট বাস পেলাম না, তাই সেখান থেকে টোটো করে চলে গেলাম মতিগঞ্জ মোড়, আর সেখান থেকেই ধরে নিলাম কৃষ্ণনগরের বাস। তারপর আর কি, সেই বাস সোজা আমাকে নামিয়ে দিল কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। এখন 11:30 বাজতে গেল, আর আমি এখনো এখানে বসে আছি। মানে লিটারালি আমার লাকটা এত খারাপ যাচ্ছে লাস্ট কয়েকবার ট্রিপ থেকে। যখনই আমি সোলো ট্রিপ করছি তখনই আমার মানে শিলিগুড়ি বা এনজেপি পৌঁছাতে গেলে একদম মানে যাচ্ছে তাই অবস্থা হচ্ছে। তো এবারও তাই হয়েছে। আমার কনফার্ম টিকিট ছিল এবার ট্রেনে, বাট ট্রেন দেখছি লেট করছে। যেহেতু আমি ব্রেক জার্নি করব, তাই আমার দুটো টিকিট ছিল ট্রেনের, বাট কালকে ফাইনালি আমি সেটাকে ক্যান্সেল করি দুটো টিকিটই। আর তারপর আমি ডিসাইড করি যে বাসে যাব, বিকজ টানা চলে যাব, ইজি হবে। এর আগে খুব স্মুথ জার্নি করেছি, তো কোনো সমস্যা নেই। ফাইনালি এটা ঠিক করি, আর সেরকমই বুকিং করে নিই কালকে। আজকে আমার 10টার সময় বাস ছিল কৃষ্ণনগর থেকে, এখান থেকে বোর্ডিং ছিল। আমি মোটামুটি 9:45-র মধ্যে পৌঁছে গেছি। আমি সময় মতন পৌঁছে গেলেও বাস কিন্তু কালী পুজোর জ্যাম আর রাস্তার নো এন্ট্রির জন্য অনেকটাই লেট করেছিল। আমি প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে 12টার দিকে বাস এসে পৌঁছলো আমার বোর্ডিং পয়েন্টে। আর অবশেষে ঢুকেছে আমার বাস। তো এখন অপেক্ষা শেষ, আর এবার উঠবো বাসে। দেখাই এখন বাসে উঠবো, আর দেরি করা যাবে না। অলরেডি 12টা বাজে। জাস্ট ইম্যাজিন, আমি 9:45 থেকে 12টা পর্যন্ত ওয়েট করছি, আর ফাইনালি আমার বাস এসে পৌঁছে গেছে। এই হলো আমার সিট, একটা কোজি সিট, পুরো সিঙ্গেল। ওই আমার ব্যাগ, এখানে একটা কম্বল দিয়েছে সুন্দর, এদিকে একটা পিলো দিয়েছে, একটা স্ন্যাক্সের প্যাকেট দিয়েছে, ওখানে চার্জিং পয়েন্ট আছে, হেডফোন রয়েছে, উপরে সবকিছু কন্ট্রোল করার জন্য এসি থেকে শুরু করে টিভি সবকিছু কন্ট্রোল করার জন্য বাটনস রয়েছে, সুইচ রয়েছে, এদিকে রয়েছে টিভি। প্রতিবারের মতন এবারও একটা খাবারের পার্সেল ছিল, তাই সেই পার্সেলে কী কী ছিল চলো দেখাতে থাকি। তবে আমি কিন্তু এই খাবারগুলোর কোনোটাই সেদিন রাতে খাইনি, কারণ আগের ভিডিওতেই দেখেছো তোমরা, আমি বাড়ি থেকে খাবার এনেছিলাম। মা আমাকে গরম গরম রুটি, আলু কুমড়োর তরকারি আর মিষ্টি পার্সেল করে দিয়ে দিয়েছিল। আর মায়ের হাতের রান্নার তো আলাদাই স্বাদ হয়, তাই সেই স্বাদ ছাড়ি কী করে। তাই জন্য আগের বাসে থাকতেই আমি ডিনার সেরে নিয়েছিলাম। এরপর সব কিছু গুছিয়ে নিয়ে নিজের সিটে ভালোভাবে জাকিয়ে বসতেই বাস কিন্তু 20 মিনিট হল্ট করার পর বেরিয়ে গেল কৃষ্ণনগর থেকে। এদিকে যে এত সুন্দর সুন্দর কালী পুজো হয়, এর আগে আমার কখনো জানাই ছিল না।
যদিও আমি জায়গাগুলোর বা ক্লাবগুলোর নাম কিছুই জানি না, তাই তোমরা কেউ যদি এই জায়গাগুলোর সাথে পরিচিত হও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও এই পুজোগুলি কোথায় হয়েছিল। রাত অনেকটাই হয়ে গেছিল, তাই আর দেরি না করে সোজা চলে গেলাম ঘুমের দেশে। ঘুম যখন ভাঙলো ঘড়ির কাঁটায় তখন 5টা, আর গুগল ম্যাপ বলছে কিষানগঞ্জ পৌঁছে গেছি। আর এই কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যে পড়ছে, অর্থাৎ ট্রেন বা বাস যাতে করেই নর্থ বেঙ্গল যাও না কেন কিছুটা পোর্শন আমরা বিহারে পাড়ি দিই। এরপর দুধারে চা বাগান এলো। চা বাগান দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম নৌকাঘাট মোড়। নৌকাঘাট মোড় থেকে টোটো নিয়ে চলে গেলাম সোজা নিউ জলপাইগুড়ি। এবার কেন আমি নিউ জলপাইগুড়ি যাচ্ছি সেটা জানার জন্য তো আমার পরের ভিডিও দেখতেই হবে। দেখতে থাকো ক্রমশ প্রকাশ্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।